নমস্কার, রূপাস রসোই ঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মালাই ইলিশ। চলুন তাহলে দেখতে থাকুন রূপাস রসোই ঘর। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। তাহলে রান্নাটা শুরু করছি। মালাই ইলিশ বানানোর জন্য আমি প্রথমে 4 পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ইলিশ মাছ নেবেন। এই ইলিশ মাছটা মালাই ইলিশ রান্না করার জন্য খুব একটা মশলা দরকার নেই। আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, নারকেল নিয়েছি, আর দেব কালো জিরে। এই হচ্ছে আমার মালাই ইলিশ রান্নার মূল উপকরণ। এগুলো দিয়ে আমি এটা রান্না করব। অন্য কিছু দরকার নেই, খুব সামান্য জিনিস দিয়ে আমি আমার রান্নাটা শুরু করব। এবার আমি মাছগুলোতে 4 পিস মাছগুলো একটা জায়গায় নিয়েছি। একটু নুন হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। মাছগুলোর গায়ে নুন হলুদ এপিট ওপিট করে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে রেখে দেব। যে কোনো মাছের গায়ে নুন হলুদ আগে মাখিয়ে রাখলে মাছের টেস্টটা খুব ভালো আসে, রান্নায় খুব সুন্দর করে ব্যবহার করা যায় আর উল্টানোও যায়। আমি দেখুন খুব ভালো করে ইলিশ মাছের টুকরোগুলোর গায়ে নুন আর হলুদ ভালো করে মেখে সাইডে রেখে দেব। এবার আমি একটা জারের মধ্যে আগে থেকে নিয়ে রাখা কাঁচা লঙ্কা আর আদাটা জল জল করে পেস্ট করে নিয়ে নেব। আমার মশলা এটাই, আদা আর কাঁচা লঙ্কাই দেবো এটার মধ্যে। এবার এটাকে পেস্ট করে দেখুন একদম জল জল করে আমি পেস্ট করেছি। অন্য কোনো মশলা দেবো না। এইবারে এই জারটাতেই আমি নারকেলের কুড়ো নিয়ে এই নারকেলের কুড়োটাকে ভালো করে পেস্ট করে নেব। এই নারকেলের দুধটা বানিয়েই এটা দিয়েই আমি ইলিশ মালাইয়ের ঝোলটা তৈরি করব। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমি সর্ষের তেল ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ইলিশের সাথে না সর্ষের তেলটাই খুব ভালো যায়, তাই আমি সর্ষের তেলটাই ব্যবহার করি। তেলটা গরম হলে আমি এবার আগে থেকে মাখিয়ে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। আমি সবসময় ইলিশ যে কোনো ফ্রোজেন মাছ ভেজেই রান্না করি, কারণ যেহেতু এগুলো ফ্রোজেন থাকে এটা স্বাস্থ্যের জন্য ভালো, একটু ভেজে নিলে ভালো হয়। এদিকে আমি যে কাঁচা লঙ্কা নারকেলের পেস্টটা করেছি, এই ঢাকতে গিয়ে একটু পড়েও গেল। নারকেলের পেস্টটা করেছি, সেই পেস্টটাকে একটা চাটনিতে জল দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই নারকেলের দুধটা দিয়েই আমি মালাইটা তৈরি করব, ইলিশ মাছের মালাইটা তৈরি করব। আমি এটাতে কোনো জলই ব্যবহার করব না। এবার দেখুন আমার মাছগুলো একদম এক পিঠ ভাজা হয়ে যাচ্ছে। অপর পিঠটা উল্টে দিচ্ছি। এই পিঠটা আমি খুব একটা বেশি ভাজবো না, অল্প একটু ভাজা হলেই নামিয়ে তুলে নেব। প্রথম পিঠটা একটু ভালো করে ভেজে হয়ে গেছে। আমার মাছ ভাজাটা একটু ভাজা হয়ে গেছে। মাছটা আমি তুলে নিচ্ছি। ইলিশ মাছ খুব নরম মাছ, তুলতে একটু সাবধানে তুলতে হয়, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার ইলিশ মাছেই তো তেল থাকে, খুব একটা তেল দিতে হয় না। এই যে তেলটা আছে এটাতে সামান্য একটু সরষের তেল আবার যোগ করছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার এখানে কিছু কালো জিরে দেব। কালো জিরেটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি। এবার নেড়ে চেড়ে একটু গন্ধ বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করছি। হয়ে গেছে আমার ইয়েটা। এবার আমি আদা আর কাঁচা লঙ্কার যে জল জল করে পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দিয়েছি। এবার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে একটু নুন দিচ্ছি আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি এখানে হলুদ ব্যবহার করব না, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কালারের কোনো প্রয়োজন নেই।
যে মালাই ইলিশ একটু সাদা সাদা হলে দেখতে ভালো লাগবে। মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি নারকেলের দুধটা এটাতে দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো জল ব্যবহার করছি না, এই দুধটা দিয়েই ইলিশের রান্নাটা করে নেব। দুধটা উঠলে ঝোলটা ফুটে উঠলে দেখুন ঝোলটা ফুটে উঠেছে, অল্প একটু সময়ের মধ্যেই ঝোলটা ফুটে উঠেছে। এবার একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা যে ইলিশের টুকরোগুলো, এগুলো আমি আস্তে আস্তে করে এই ঝোলটাতে সাজিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে করে দিতে হবে। ইলিশ মাছ ভাজা হয়ে গেলে একটু নরম হয়ে যায়, যেহেতু কম ভাজা হয়েছে একটু নরম থাকবে। আস্তে করে সাজিয়ে দিচ্ছি। আমি এটাকে উল্টাবো না, অপর পিঠটাকে আমি একটু উল্টাবো না। দেখুন ঝোলটা একদম ফুটে উঠেছে। আমি যেহেতু ইলিশ মাছের টুকরোগুলো উল্টে দেবো না, আমি নিচ থেকে ঝোল তুলে তুলে উপর দিকে দিচ্ছি, যাতে মশলায় ঝোলে মাখামাখি হয়ে যায় ইলিশের মধ্যে। ঝোলটা ঢুকে সুন্দর করে প্রিপারেশানটা হয়ে যাবে। এই সামান্য একটু ঢেকে দেবো আমি, ঢেকে দিলে খুব সুন্দর সুস্থ হবে আর মশলাও ঢুকে যাবে। দেখুন আমার মাছের রান্নায় তেল ছেড়ে দিয়েছে, মালাই ইলিশের তেল কি সুন্দর করে ছেড়ে দিয়েছে। রান্নাটা একদম দেখুন একদম খুব সুন্দর হয়েছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে নামিয়ে দিয়েছি। এই একটু ক্যামেরাটা একটু ঘুরে গেছে, এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। মাছগুলো আস্তে আস্তে আমি নামিয়ে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। আস্তে আস্তেই নামাতে হবে, নয়তো একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই মাছগুলো। এই দেখুন মাছের ঝোলটা আমি একদম নামিয়ে নিয়েছি। মালাই ইলিশ যাকে বলে, একদম দুর্দান্ত রং হয়েছে, অপূর্ব গন্ধ বেরিয়েছে। দেখতে যেমন ভালো হয়েছে, খেতে তেমনই ভালো হবে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। আপনারাও আমার মতো ঠিক এরকম প্রসেসে একবার রান্না করে দেখুন, খেতে কত ভালো লাগবে। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।